তৈরি হয়েছে সেটা কোনোভাবেই হয়তোবা কল্পনা করতে পারেনি নোভা নাইট। ইনস্ট্যান্টলি কিছু সময়ের মাধ্যমে প্রায় তারা তিনটা প্লেয়ারকে হারিয়ে ফেলেছে। ছয়টা দল শুধুমাত্র অ্যালাইভ, বাট এইবার টিম বোর্ড থেকে মানিক নেজাদকে উডপিকারের মাধ্যমে হেডশটে ফিনিশ করেছে। কিলটাও প্রপারলি কনফার্ম করে নিয়েছে দা গোট। এইবার তারা ম্যান পাওয়ার দিক থেকে এগিয়ে থাকবে একদম সেন্টার পয়েন্টে। আরএসকে থাকাতে তাদের উপরেও কিন্তু বিপদ অনেক বেশি। বাট মানিক তার গ্রেনেড কানেকশন কি পাবে কিনা, পেলো না কানেকশন। বাট লেটস সি রেড হক এই ফাইটটাতে কিভাবে ইনিশিয়েট করে। আইএস রেড হক্স এবং এবার কিন্তু তারা ডাউন পজিশনে আছে, যেখানে হায়ার গ্রাউন্ড ধরে আছে নাকি এই থেকে আমাদের টিম গোট ম্যাগনেটকে দেখতে পারবো। বেশ ভালো কিছু স্নাইপিং তিনি ব্যবহার করছেন এবং অলরেডি রেড হক্স বুঝতে পেরেছেন যে হাই গ্রাউন্ডে থাকা টিমদের এগেন্সে যাওয়াটা খুবই একটা ভুল ডিসিশন হতে পারে। মিতুল করেছেন নক, এসের থেকে কুটুসকে হেডশটের থ্রুতে ফিনিশ করে ফেলবেন অলরেডি এবং রেড হক্স এবার ইনস্ট্যান্ট রিভাইভটা করবে। তবে রিভাইভ করলে প্রশ্ন একটাই যে আইডিয়া যে রিভাইভটা আমি করেছি, প্লেয়ার যখন রিভাইভ হয়ে নামবে বা রিকল হবে তখন সে লুট করতে পারবে কিনা। জিপয় খালি আছে, ডেকা স্কোয়ার খালি আছে, তবে পারফেক্ট জোন প্রেডিক্ট করতে পেরেছে টিম রেড হক্স। জোনের একদম পারফেক্ট একটা পজিশন তারা ধরে রেখেছেন। টিজিদের ব্যাপারে যদি বলি, তারা ধরে এই যে আছে প্লেয়ার মিতুল করেছে স্প্রে এবং সেখানে নক বেরিয়ে আসবেন অলরেডি। ফ্লিকারকে এলিমিনেট করা হয়েছে। কুটুস যেখানে যাচ্ছে পজিশনটা একেবারেই ভালো নয়, কারণ সামনে ফুল টিম থাকবে এবং কুটুস নিজের লুট নেওয়ার জন্য কিন্তু বেরিয়ে এসেছেন। সামনে তিনটা প্লেয়ার, কুটুস সেই কাজ করতে পারবে কিনা প্রশ্ন সেখানেই। একা একটা প্লেয়ার, বাট সে পেছনে যাওয়ার সিদ্ধান্তটা নিয়েছে, কিন্তু সেই সিদ্ধান্তেও কোনো প্রকার কাজ হয়নি। শারিন এসে খুব চমৎকার হবে কিন্তু সেই জায়গাতে কুটুসকে হাওয়ায় নক করলো এবং তার কিলটাও কনফার্ম করে ফেলেছে। ফ্লিকার তাকে তো আরো একবার রিকল করে ফেলা হয়েছে এবং এই মুহূর্তে ফ্লিকার সে কিন্তু আকাশ থেকে পাখি হয়ে মাটিতে নামবে। টিম এনডিটি এই ম্যাচে অনেক বেশি অ্যাগ্রেসিভ দেখা যাচ্ছে এই দলটাকে। এখনো পর্যন্ত প্রায় 8টি এলিমিনেশন, 8টি কিলস তারা কিন্তু সিকিউর করে ফেলেছে। নোভা নাইট এই ম্যাচে তারাও অনেক বেশি হচ্ছে ফাইট ইনিশিয়েট করেছে, সেই শুরু থেকে আমরা দেখতে পেয়েছিলাম এবং এখনো পর্যন্ত নিজেদের প্লেয়ারদেরকে রিকলে ব্যস্ত রয়েছে। টপ ওয়ান তারাও এই ম্যাচে এলিমিনেশন পয়েন্ট সিকিউর করতে চায়। রিফ্লেক্স ইউনাইটেড সেই শুরু থেকেই স্ট্রাগল ফেস করছে এবং আর্সেনালের মধ্যে রেক্সান ছিল, তার কিলটাও কনফার্ম করে ফেলেছে টপ ওয়ান। এখনো পর্যন্ত প্রায় 10টি এলিমিনেশন কিন্তু নিজেরা সিকিউর করে নিয়েছে। বাট প্লেয়ারগুলো সার্কেলের বাইরে দ্রুত সার্কেলে এন্ট্রি করতে হবে, না হয় পরবর্তীতে যে দলগুলো সার্কেলে রয়েছে তারা অবশ্যই গেট কিপিং এর জন্য বসে থাকে। ম্যাচের অন্ত মিনিট এসে আমরা 6টা দলকে দেখতে পাচ্ছি, 23 আসলে প্লেয়ার স্টিল রিমেইনিং এবং লুক এট দ্য পয়েন্টস টেবিল অর বলা চলে যে ড্যাশবোর্ডে কিন্তু এবার বাংলাদেশ টপ ওয়ান অন টপ অফ দ্য টেবিল। এই ম্যাচ কামব্যাক রচনার ম্যাচ, এই ম্যাচ তারা কামব্যাক করতেই চাবে। রিফ্লেক্স ইউনাইটেড রাইট নাও তাদের পজিশনের মধ্যে এক বড় ধরনের আমরা আসলে গ্যাপ দেখতে পাচ্ছি। টাকলা ইনকোড একসঙ্গে থাকলেও তাসিন সেখানে পুরোদমে ভিন্ন, তবে তাসিনের দিকে উদ্দেশ্য করে কিন্তু এগিয়ে যেতে চাইবেন এই পর্যা। অলরেডি রিভাইভ করা হয়েছে রেক্সানকে, উদন্ত রেক্সান এবার নামবেন কোথায় প্রশ্ন সেখানেই। তবে আমরা এই মুহূর্তে নোভা নাইটস দেখতে পাচ্ছি 7 টোটাল এলিমিনেশনে, কিন্তু ফাহিম গোট সেখানে পুরোই কিল শূন্য, তবে কিলের জন্য হাহাকার। এই ফাহিম গোট কখন কিলটাকে পাবে? রেড হক্সের পজিশনের দিকে যদি তাকাই, 1-1 স্প্লিট ম্যাটিং করছে, যেখানে অন্যদিকে আমাদের জন্য টিম এনডিটি 4 জন প্লেয়ারই একসঙ্গে আছেন। উড়ালটা দিয়েছে, তবে কোথায় তারা আসছেন? উড়াল দিয়ে সরাসরি কিন্তু ঢুকবে আমাদের এই যে ডাবল ফ্লোরে কম্পাউন্ডমেন্ট, রেড কম্পাউন্ডমেন্টের মধ্যে কিন্তু তারা ঢুকবে। ডাবল ফ্লোর রেড কম্পাউন্ডমেন্টে তারা আসার পর কিন্তু স্পট হয়ে যাবেন দুজনেই। রেড হক্সের তরফ থেকে কুট্টু স্পট হয়ে যাবেন আমাদের এনডিটি বিকজ অফ ইউএভি লাইট অথবা ইউএভি রেডারের কারণে। তবে এনডিটিরা ক্রমশ এগিয়ে যাচ্ছেন। কুট্টুস আর কতবার ফিনিশ হতে হবে কুট্টুস প্রশ্ন সেখানে। তবে কুট্টুস কামব্যাক যখন করতে চাইবেন তিনি করতে পারবেন বলে আমি মনে করি এবং অলরেডি তিনি কিন্তু জায়গাটাকে ছাড়তে পেরেছেন। নোভা নাইটস অন দ্য আদার হ্যান্ড অন আ ফাইট উইথ টিম দ্য কোচ এবং রেড হক্সের কাছে 5টা এলিমিনেশন পয়েন্ট থাকলেও ড্যামেজ বেশ কিন্তু ভালো নিচ্ছেন। এন্ড এইবার টপ ওয়ান ভার্সেস আর রেড হক্স কিন্তু হতে পারে। এক্স্যাক্টলি টপ ওয়ান ভার্সেস রেড হক্স এবার হতে পারে, কিন্তু সেখানে নোভা নাইট তাদেরকে টিম কোড খুব ভালোভাবে কিন্তু এলিমিনেটের খুব কাছাকাছি নিয়ে চলে গিয়েছে। প্রায় মাল্টিপল অ্যাথলিটকে সেখানে ফিনিশ করা হবে। নেজাদকে নক করলো আলিফ পেছন থেকে, বিএসকে দিয়ে একটা শটের মাধ্যমে, এন্ড আলিফ হি টেকস অ্যানাদার ওয়ান। ব্লেড তাকেও নক করলো, নেজাদের কিলটা কনফার্ম করেছে রেড হক্স। নাও দে আর ইন ডেঞ্জার। ফ্লিকার চুপচাপ একটা জায়গাতে বসে রয়েছে। আলিফ ব্যাকবোনের যে কাজটা, সেই কাজটা খুব ভালোভাবেই সম্পূর্ণ করেছে। ফ্লিকার তার পজিশন সম্বন্ধে কোনো প্রকার কোনো তথ্য বিডি টপ ওয়ানের কোনো প্লেয়ারের কাছে কিন্তু এখনো পর্যন্ত যেতে দেয়নি। অন্যদিকে টপ ওয়ান রেড হক্সের সাথে ফাইট ফিনিশ
করার পরে এইবার এনডিটিদের সাথে ফাইট সিচুয়েশনের কিন্তু একটা সুযোগ রয়েছে, একটা সম্ভাবনা রয়েছে, কিন্তু সেই দিকে যাওয়ার কোনো মন মানসিকতাই দেখা যাচ্ছে না। তারা লঞ্চ প্যাডের ব্যবহার করে, মিনি লঞ্চ প্যাডের ব্যবহার করে বাম দিকে রোটেট করে একটা সেফ গেম এইবার খেলতে চাচ্ছে এই ম্যাচটিতে। বাট অন্যদিকে দেখুন, আমরা বারংবার আলাপ আলোচনা করছিলাম জেবিদেরকে নিয়ে। জব ব্রেকার্স তারা কিন্তু এই ম্যাচ থেকে অলরেডি এলিমিনেট হয়ে গিয়েছে। এন্ড টিম ডিকে তাদের কাছে একটা সুযোগ ছিল যে এই ম্যাচে একটা ভালো পয়েন্ট নিয়ে সেখানে #2 পজিশনটাকে দখলে নিয়ে আসার, বাট তারা একদম শুরুতেই এলিমিনেট হয়ে যাওয়াতেও কিন্তু সেই সুযোগটা হাতছাড়া হয়েছে। বাট হালকা খানিকটা রোটেট করে টপ ওয়ান এইবার এনডিটিদের উপরে আক্রমণ করেছে। একটা গুড মুভ তারা করেছে বলা চলে। যে দেখো এই সাইডে আসলে ডিউটি ফাইটের বদলে তারা এখন একটু জোনের কাছাকাছি আছে, জোন টাইম তারা পাবে, যেটাকে এনডিটিদেরকে উল্টো বেশি প্রেশার করবে। জোন প্রেশারের সঙ্গে সঙ্গে তারা কিট সো ওভারঅল মিলিয়ে বলা চলে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মেহেদি ফ্লিকারকে এলিমিনেট করেছে, তবে রেড হক্সের লাস্ট অ্যাথলিট কে সার্ভাইভ করছে প্রশ্ন সেখানে। তবে আর কেউ নেই, রেড হক্স হ্যাজ বিন এলিমিনেটেড রাইট নাও, এবং এই সাইড থেকে টপ 113 এলিমিনেশনের সঙ্গে কিন্তু বিদায় জানিয়েছেন তাদেরকে। এইবার রেড হক্সদেরকে তো বিদায় করা হলো, বিদায় দেওয়া হলো জব ব্রেকার্স টু অ্যাক্টিভ ব্যাংকস ইন আর সি ইনফিনিটি ডিকেদেরকে। তবে এই সাইড থেকে হয়তোবা আমরা দেখতে চাইবো অলরেডি আমাদের সাইড থেকে এনডিটি রয়েছে, এবং অলরেডি 9 টোটাল এলিমিনেশনের সঙ্গে দেখার পালা কি করতে পারে এনডিটি। তারা কিন্তু একটা খুবই ভালো কম্পাউন্ডমেন্ট চুজ করতে পেরেছে। দেখো আইডিজ যে কম্পাউন্ডমেন্টটা পেয়েছে, সেই কম্পাউন্ডমেন্টে এনডিটিদের কাছে জোন থাকলেও কিন্তু বাংলাদেশ টপ তারা জোন পাবে, তবে একটু বেশি জোন টাইম যেটাকে আমরা বলে থাকি, যে জোন ড্যামেজটা কিন্তু একটু দেরি করে নিতে চাইবে আমাদের এনডিটিরা। আর এফএক্স দেখে দেখতে পাচ্ছি অন দ্য আদার হ্যান্ড এই ফাইট এন্ট্রি নেওয়ার কোনো সম্ভাবনা নেই, বাট কখন কি হয়ে যায় ই স্পোর্টস ইজ আনপ্রেডিক্টেবল, যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হতে পারে। এক্স্যাক্টলি, এখনো পর্যন্ত যতগুলো দিন আমরা দেখেছি ঠিক প্রত্যেকটা দিনে কিন্তু এনডিটির কাছে একটি করে বুইয়া ছিল। আজকের দিনেরও এই ম্যাচের মধ্যে এনডিটি একটা বুইয়া পর্যন্ত যেতে পারে যদি তাদের স্ট্র্যাটেজিগুলোর এক্সিকিউশন পারফেক্টলি থাকে। দ্য গোট তারা একদম হাইয়ার গ্রাউন্ড ধরেছে এবং সেন্টার পয়েন্ট সার্কেলের নক হতে হবে মানিককে ওয়াল দিয়ে পুরো জায়গাটা কভার করে রাখা রয়েছে, এবং সেখানে রিভাইভালের ক্ষেত্রে অত বেশি কষ্ট করতে হবে না। কিন্তু সেই হাইয়ার গ্রাউন্ড যেহেতু একদম সেন্টার পয়েন্ট, তো চারদিক থেকে আক্রমণ আসতে পারে, সেইটা একটা প্রেসারের কারণ হতে পারে। রিফ্লেক্স ইউনাইটেডের প্লেয়ার রাইভার সার্কেলে এন্ট্রি করলো, নিচে নামবে কিনা। এইটা কালাহারি ম্যাপ নয়, এইখানে আপনি গ্রাপলিং পাবেন না। এখানে যদি আপনি এখন নিচে নামতে চান অবশ্যই আপনাকে ড্যামেজ করতে হবে। টপ ওয়ান মেহেদি সেখানে কিন্তু ব্যাক টু ব্যাক নক বের করছে প্রান্ত। শারিন ওয়ানকে নক দিল, দুটো প্লেয়ার নক, এবং ওয়ালগুলোকে এমন ভাবে ডিস্ট্রয় করা হচ্ছে যেন খেলনা। বাট এইবার শারিন ওয়ান এন্ড মানিক তাদেরকে রিভাইভ করা কিন্তু অনেক বেশি টাফ হয়ে যাচ্ছে। দ্য গুড অনেক বেশি প্রেসারের মুখে কিন্তু এই মুহূর্তে রয়েছে তারা। একদমই, এবং চক্র 79 গিয়েছে, নক হয়ে গেছে অলরেডি। ওয়ান্স अगेन অ্যানাদার টাইম চক্র নক করেছেন অ্যাজ সেফটি। এবার রেক্সন যাবে, তাসির তিনি করেছেন কিন্তু আলিকে নক, এবং সেখান থেকে রিফ্লেক্স ইউনাইটেড প্রায় উইনিং স্টেজে থাকলেও কিন্তু সামনে সাইবার অ্যাথলিট থাকবে। নক করেছেন এই সেটে চক্রকে ম্যাগনেট স্ন্যাপিং শট। এইবার তাসিরের জন্য ওয়ান শট ওয়ান গেম হতে পারে প্রবাবল, তবে সেখান থেকে তাসির কি পারবেন কিনা ফিনিশিং টাচে টেনে নিয়ে আসার জন্য। জবর প্রাপ্ত এন্ট্রি বাংলাদেশ জবর রাইট নাও গোল দিয়েছেন। এবার রেক্সন করবে নক, প্রান্তকে নক করেছেন রেক্সন। এলিমিনেশনের সঙ্গে সামনের দিকে বাড়িয়ে দুর্দান্ত একটা থ্রিট পাসি আলিফকে বিদায় দিতে হবে। তবে লাস্ট জোন লাস্ট গেমে যদি কোনোভাবে আপনি ম্যান পাওয়ারকে হারিয়ে ফেলেন, যেন ম্যাচ হারিয়ে ফেলার মতো সিনারিও। টপ ওয়ানের কাছে 15টা কিল, আলিফে 7 কিল, মাউন্ট প্রমাণ করছে দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ তিনি। এবং এই সাইডে জোন পেয়েছেন তারা, জোন পাবেন না এনডিটি, পাবেন না নোভা নাইটস, তবে জোন পেয়েছেন দ্য গোল্ড, পেয়ে যাবেন আমাদের জন্য বাংলাদেশ টপ ওয়ান। প্যাকেট রিভাইভ করেছে ম্যাজেস্টি এবং আইডিকে, যদি কোনোভাবে আজ করতে পারে যে প্লেয়ার রিভাইভ হয়ে নামছে, তাহলে কিন্তু আইডি এবং ম্যাজেস্টির জন্য একটা বড় বিপদ অপেক্ষা করছে। টপ ওয়ানদের তিনটা প্লেয়ার এখনো পর্যন্ত জীবিত। শেষ 4টি দলের লড়াই দেখতে পারবো। শারিন ম্যাগনেটকে করলো নক, এবং সেই নকটা এখনো পর্যন্ত কিলে রূপান্তরিত হয়নি। আই থিংক রূপান্তরিত হয়ে যাবে, কারণ ম্যাগনেটকে রিভাইভ করার মতো সেখানে আর কেউই নেই। এনডিটি তাদের দুটো প্লেয়ার যারা জীবিত, দুজনেরই কিন্তু এসপির অবস্থা অনেকটাই বাজে। ম্যাজেস্টি নক, লাস্ট ম্যান স্ট্যান্ডিং, দ্যাট ইজ অ্যাডি। তিনি টপ ওয়ান যাবে ক্লোজ রেঞ্জে, ফিনিশ করলো। এন্ড টিম এনডিটি দে আর এলিমিনেটেড। রিফ্লেক্স ইউনাইটেড প্রথম ম্যাচ বুইয়া করার পরে এই পঞ্চমতম ম্যাচে এসে আরো একবার পোডিয়ামে করলো এন্ট্রি। এখনো পর্যন্ত ম্যান পাওয়ারের দিক থেকে সব থেকে বেশি ম্যান পাওয়ার রয়েছে দ্য গোটদের কাছে। তাদের কাছে প্রায় 4টা প্লেয়ার এখনো পর্যন্ত লাইভ সার্কেলে এন্ট্রি করতে হবে, তিনটা দলকেই, এবং সেখানে যারা আগে আগে গিয়ে ভালো পজিশন হোল্ড করতে পারবে, আই থিংক সো এই ম্যাচের শেষ সিনারিওতে অ্যাডভান্টেজটা সেই দলের কাছেই যাবে। একদমই, এবং রিফ্লেক্স ইউনাইটেড অলরেডি আগে আগে দেখো যে
বাংলাদেশ টপ ওয়ান এগিয়ে যাচ্ছে। তবে এই সাইডে আসলে লঞ্চ প্যাডের ব্যাপারটা খুব যুক্তি, তুমি নিচে থেকে এমনি যেতে পারতে, তবে সেখানে আসলে লঞ্চ প্যাড ব্যবহার করে কোথায় যাওয়ার চেষ্টাটা করা হচ্ছে সেটা আমার আসলে বড় প্রশ্ন। শাড়িটা নিচে দিকে ড্রপ ডাউন হবে, সামনে বাংলাদেশ টপ ওয়ান পেছন থেকে আবার রেক্সান্ডার প্রেসার করছেন, র্যাপ আপ হয়ে যাবেন অলরেডি। তবে এই সাইড থেকে মালিকের ক্যারেক্টার স্কিলের অ্যাডভান্টেজ কিন্তু পাচ্ছেন, কেসির হেলথ হিলিং যে অ্যাডভান্টেজ বা হিলিং যে বেনিফিট সেগুলো কিন্তু রিসিভ করছেন। দুজনে মিলে গ্রেনেড কুক করার চেষ্টা, গ্রেনেড গিয়েছে তবে না, তানভীরকে নক করেছেন রেক্সান। এবার ফিজিক ব্যবহার করেই যেন আসলে গ্রেনেড গুলোকে তিনি আসলে ড্রপ করাচ্ছেন, এক এক করে মেল্টিং গ্রেনেড। রাত ভাই ওয়াইটি তাদেরকে বের হয়ে আসতে হবে। তবে শারীন আগে থেকে উল্টো সাইডে গিয়ে যাচ্ছেন, যেখানে তারা লাস্ট জোনের একটা বড় সরো টাইম পাবেন। এইবার তাসিম তাদের আগে যাওয়ার চেষ্টা, বাংলাদেশ টপার ইউনাইটেড ফ্রেশ শট, দুজনেই কিন্তু রিসিভ করেছেন, দুজনেই ভালো ড্যামেজ রিসিভ করবে। তবে তাসিম সেখানে একটু হলেও কিন্তু বেশি ড্যামেজ রিসিভ করেছেন, সামনে দিকে কিন্তু সামনে রেক্সান হেল্প করে যাচ্ছে তার টিমমেটকে। তাসিমের এগেইনস্টে যাওয়ার চেষ্টা, বাংলাদেশ টপার গ্রেনেড এগিয়ে এবার একটা ছুড়ে দিয়েছে, তারা সেই গ্রেনেডে কোনো প্রকার ড্যামেজ আসেনি। লেফটে প্লেয়ার আছে, রেক্সানকে দেখতে পারবো আমরা। এবার বেলজিং গ্রেনেড নিয়ে আপাতত প্রেসার করার চেষ্টা, রেক্সান এবার আমাদের জন্য কিন্তু এডব্লিউএম নিয়ে তিনি রাখছেন। তাসিম করেছেন নক মানিককে, এবং সেইখান থেকে কিন্তু তার কোচ তাদের আরো একটা প্লেয়ারকে লুজ করবে। ম্যান পয়েন্ট পান্ডে যে বাংলাদেশ টপ ওয়ান বারংবারের মতো এগিয়ে যাচ্ছে 3-2 এর সিনারিও। বিপুল উপর থেকে আমরা দেখতে পারবো এবার একটা প্রেসার করার চেষ্টা, অ্যান্টি লঞ্চে ম্যাচ চলতে প্রেসার করেছেন রেক্সান, ওয়ান শটের অপেক্ষা, নক হয়ে গেছে রাইট নাও ফ্রম শরীর। এবং তাসলিমকে দেখতে পারবো এইবার গ্রেনেড দিয়ে তাসলিম কোনো একটা মোড় ঘুরানো সিনারিও করতে পারবে কিনা। প্রান্তরের ট্রি বিপুলকে করেছেন নক, হেডশট ছিল রাইট নাও ফ্রম প্রান্ত। মেহেদি ড্যামেজ ডিল করার চেষ্টা, এবং প্রান্ত হি টেকস অ্যানাদার ওয়ান। শারিনকে ফিনিশ করলো একমাত্র প্লেয়ার রিফ্লেক্স ইউনাইটেড থেকে তাসিন, সে লাইভ সেখানে সামনে প্রতিপক্ষ হিসেবে রয়েছে টপ ওয়ান থেকে তিনটি প্লেয়ার। তাসিন এক্সটি পারবে 1v3 সিনারিও বের করতে, হাতে তার গ্রেনেড একটা কিন্তু রয়েছে, সেটা এখনই থ্রো করার পারফেক্ট টাইম হতে পারতো। দ্য টপ ওয়ান মেহেদি যাবে ক্লোজ রেঞ্জে, ক্লোজ ইন করলো, শেষ শটটা প্রোভাইড করলো, এন্ড দ্য বুয়া 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 ফ্রম দ্য সাইড অফ বাংলাদেশ টপ ওয়ান। আজকের দিনের এই দলের জন্য এই প্রথম বুয়া তারা সিকিউর করেছে, এবং এই বিগ ম্যাচের কারণে কিন্তু এই দলটা একটা বিগ জাম্প করতে পারে ওভারঅল স্ট্যান্ডিং এ। What a comeback! একটা দুর্দান্ত আসলে কামব্যাকই বলা চলে। আর এই জন্য দেখো প্রিভিয়াস ম্যাচেস গুলো এতটাও ভালো যায়নি, এবং কিছুটা হলে ভালো গিয়েছে আমাদের ফোর্থ ম্যাচ। তবে বাংলাদেশ টপ ওয়ান যে যারা কিনা টেবিলে প্রায় তলানির দিকে ছিল, এই যে ব্যাক টু ব্যাক দুটো ম্যাচ দেখো, গত ম্যাচে আছে একটু, এই ম্যাচে বুইয়া, যেটা কিনা তাদেরকে একটা বড় জাম্প করাবে টপ 6 এখন এই মুহূর্তে কিন্তু এন্ট্রি নেওয়াটা তাদের শুধুমাত্র আসলে ওভারঅল স্ট্যান্ডিংস এর অপেক্ষায় যে বাংলাদেশ টপ ওয়ান একটা অন টপ 6। এবং কমেন্ট বক্স এবার কিন্তু ক্রেজি হয়ে যাবে ফর বাংলাদেশ টপ ওয়ান। আমরা দেখতে পাচ্ছি অডিয়েন্স আপনাদের সেই সাপোর্ট বাংলাদেশ টপ ওয়ানের জন্য, এভাবে চিয়ার করতে থাকুন, এভাবে সাপোর্ট করতে থাকুন। এবং রাজশাহীবাসী কেমন যাচ্ছে আপনাদের সেখানে, একদমই কিন্তু একটা চিয়ার, একটা এনার্জি আপনারা শো করে ফেলুন, কোন দলকে সাপোর্ট করছেন জানিয়ে ফেলুন এই সাইডে। লেটস সি, আমরা দেখতে চাই আপনাদের ভালোবাসা, আপনাদের ওয়ার্ম একটা সাপোর্ট আমরা আজকে দিনে আমরা আসলে আপনাদের তরফ থেকে সেই কামনা করছি। এবং ম্যাচ কিন্তু শেষ হয়ে গেছে, দেখো আরই পুরো দমে ম্যাচটা আমরা এনজয়, আসলে বেশ ভালো কিছু আমরা ফাইট এনজয় করেছি। তার আগে যদি আমরা বলি, ওই যে আসলে আরএসকে সঙ্গে ফাইটটা শেষ করলো আমাদের টিম বাংলাদেশ টপ ওয়ান বক্সিং জিমের সেখানে ছাদের উপর থেকে, এবং সেখানে যখন নিচের দিকে গেল ফ্লিকারকে এলিমিনেট করলো মেহেদি, তার আগে যখন একটা লঞ্চ প্যাড নিয়ে ডিরেক্ট প্লাজা এরিয়াতে এন্ট্রি নিয়েছে বাংলাদেশ টপ ওয়ান, ম্যাচ চেঞ্জিং সিনারিও সেখানেই হয়েছে। এনডিটিদেরকে প্রেসার করা, এনডিটিদের এগেইনস্টে যাওয়া, তাদেরকে আবারও একটা বার আসলে কয়েকটা নক মেক করা, এবং লাস্ট মোমেন্টে যদি বলি দেখো গ্র্যাব ল্যাবসের যেই রুফটপটা আছে সেটার উপরে কিন্তু আমাদের একের পর এক নক মেক করা হয়েছিল। শারিনকে নক, সেখানে যদি বলি চিজের আরো একটা প্লেয়ার নক হয়েছে, স্কাইলের উপর স্কাইলার গিয়েছে মেহেদি আলিফের তরফ থেকে, ক্লোজের মধ্যে প্রান্ত একটা এন্ট্রি, তবুও কিন্তু আসলে টিজিরা লাস্ট পর্যন্ত আসলে টিকে থাকার চেষ্টা করেছিল। তবে বাংলাদেশ টপ ওয়ান একদমই খুবই আসলে ম্যান পাওয়ারটাকে টিকিয়ে রেখে খুবই ভালো একটা কাজ করেছে বলা চলে। আলিফ যখন ফিনিশ হয়েছে ভেবেছিলাম যে আসলে ব্যাকআপের একটা বড় অভাব থাকতে পারে, বাট না, বাংলাদেশ টপ ওয়ান আসলে তাদের ক্লোজ ডিস্টেন্সে দেখো লাস্ট ফাইট গুলো আসলে বেসিক্যালি কি হয় যে ফ্রন্ট লাইনে ক্লোজ ডিস্টেন্সে ফাইট গুলো হয়, এবং ক্লোজ ডিস্টেন্সে প্রান্ত মেহেদি রাত খুবই ভালো কাজ করেছে। এক্স্যাক্টলি, এবং দেখুন বিডি টপ ওয়ান এই ম্যাচটার মধ্যে যেভাবে তারা ওভারঅল স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করেছে, এক্সিকিউশন সেখানে দেখিয়েছে, দ্যাট ইজ ফ্যান্টাস্টিক। আপনি শেষ মুহূর্তে এতগুলো দল ছিল সেই জায়গাটিতে রেফ্লেক্সের ওই
জায়গাটিতে, এবং সেই জায়গাতে দ্য গোট তারা উপর থেকে আক্রমণ করছে, এনটিটি নিজে থেকে আক্রমণ করছে, সেখানে নিজেকে টিকিয়ে রাখা, নিজের ম্যান পাওয়ারকে টিকিয়ে রাখা কিন্তু চারটেখানি কথা ছিল না, বাট সেখানে ম্যান পাওয়ার তো তারা ধরে রেখেছে, সেখানে কাউন্টার করে এলিমিনেশন পয়েন্ট গুলো কিন্তু তারা সিকিউর করেছে। একটা ভালো এলিমিনেশন পয়েন্ট নিয়ে, একটা ভালো কিলসের অ্যামাউন্ট নিয়ে কিন্তু এই ম্যাচটাতে ওভারঅল ভুইয়া করতে পেরেছে বিডি টপ ওয়ান। এবং যেটা আমি একটু আগে বলেছিলাম যে নর্মালি এই ম্যাচের পরে বিডি টপ ওয়ান একটা ভালো জাম্প করবে ওভারঅল স্ট্যান্ডিং এ, যদি সেম টাইপ অফ গেম তারা পরবর্তী ম্যাচটা আমি সোলারাতেও যদি বের করতে পারে, তাহলে আশা করা যায় কি টপ টু এর মধ্যে এন্ট্রি করলে হয়তো বা করতে পারে। কজ রেড ক্লিফ তারা এই ম্যাচে ওইরকম যেরকম পারফরমেন্স আশা করা হচ্ছিল যে কনসিস্টেন্সি মেনটেন করবে, সেটা কিন্তু তারা দেখাতে পারেনি। একটি ম্যাচ রয়েছে, সেই একটি ম্যাচে অবশ্যই তাদেরকে দেখে শুনে পারফর্ম করতে হবে, কজ তাদের যেই কম্পিটিটর ডিকে তারাও কিন্তু এই ম্যাচে অত ভালো পারফর্ম করতে পারেনি। হাইলাইটস দেখতে পাচ্ছি আমরা শুরুতেই নোভা নাইট তারা যেভাবে ডিকেদেরকে এলিমিনেট করেছে সেই ব্যাপারটাই। ইয়াস, ডিকে খুবই ভালো পজিশনে ছিল, তবে এই যে মেকোকে একটা স্কিল এলিমিনেশন নেওয়ার যে জিনিসটা, এবং অ্যান্ডিটি ভার্সেস ইনফিনিটি, এবং আমি জানি না আসলে, আমি বুঝতে পারছি না যে ইনফিনিটি বারংবার আসলে ড্রপ একদম আসলে বটম পজিশনে এলিমিনেট করার কারণ কি থাকছে আমি আসলে বুঝতে পারছি না। এবং রিফ্লেক্স ইউনাইটেড তাদেরকে দেখতে পারবো এই সাইডে চাকরা এবং রেক্সানের যে কম্বিনেশনটা ছিল, দ্যাট ওয়াজ টু গুড। এবং তাসিন লাস্ট মোমেন্টে ক্লাচ করার আগে রাদের একটা ক্যারেক্টার স্কিল, রাত নয় মেহেদি, এবং মেহেদি একটা ক্যারেক্টার স্কিলে কিন্তু আমরা দেখতে পেয়েছি। টপ ওয়ান আলিফ রাইট নাও সেই মুহূর্তে এমভিপি হয়ে গিয়েছে। 7 আলিফ 4339 ড্যামেজ, ক্যারেক্টার স্কিলে ব্যবহার করেছেন স্কাইলার, মারো, আমাদের রাফায়েল এবং মোকো, সঙ্গে পেট হিসেবে কিন্তু থাকবে ডাইনো কুলার, ফেভারিট গান হিসেবে বা মেজর ওয়েপন হিসেবে কিন্তু রয়েছে ভিএসকে 94। অ্যাজ এ স্নাইপার, সেইটা যেটা আমরা ভেবেছিলাম যে একটা স্নাইপার ওয়েপেনই দেখবো যে একটা স্নাইপারিস্টের কাছ থেকে, সেটাই কিন্তু দেখতে পেয়েছি আমরা। ভিএসকেটাই উনি সব থেকে ভালোভাবে ব্যবহার করেছিল স্কাইলার দিয়ে। উইনো কি লং রেঞ্জে আপনার অপোনেন্টের এনিমিদের ওয়ার্ল্ড ডিস্ট্রয়িং এর ক্ষেত্রে র্যাপিড ফিডে ভালো কাজে দেয়, এবং মারো থেকে আপনি অনেক লম্বা ডিস্টেন্স পর্যন্ত সেখানে কিন্তু আপনি আপনার বুলেটগুলো ছুটতে পারেন। এবং মোকো অবশ্যই অনেক ভালো কাজে দেয় প্রত্যেকটা ফাইটে। গেম স্ট্যান্ডিং এর দিকে যাব, যেখানে এই ম্যাচে 31 পয়েন্ট নিয়েছে টপ ওয়ান, ফ্যান্টাস্টিক গেম, এবং হ্যাশট্যাগ 2 তে রয়েছে দ্য গোট উইথ 20 পয়েন্ট। United with 18 total points, as for example, and DT 17 total points. 65 শেষ করছেন নোভা নাইটস, 13 total points, 10 শেষ করবেন রেড হকস with 10 total points। এবং আমাদের জন্য কিন্তু ফ্র্যাঙ্কস সেইখান থেকে দেখতে পারবো তাদের 7 total points, জব ব্রেকার্স 7 points শেষ হয়ে রেড ক্লিপ, ইনফিনিটি 2xd, ডিকে 4-3-1-0 করে ম্যাচ শেষ। আমি আসলে ইনফিনিটি ব্যাপারে বলতে চাই, এবং 2xd আর কত সিঙ্গেল ডিজিট, আর কত সিঙ্গেল ডিজিট বলুন, যে এভরি সিঙ্গেল ম্যাচে বটমে শেষ করার পর একটা ম্যাচে হলো অন্তত জাম্প করা জরুরি, এবং নেক্সট ম্যাচ যদি জাম্প না করতে পারে, আমার কাছে মনে হয় যে এই দলটা যে পরিমাণ ফ্রাস্ট্রেশনের মধ্যে যাবে আগামীকালকের ম্যাচেস গুলোতে হয়তো একটা বড় ইম্প্যাক্ট করতে পারে এই আসলে বটমে থাকা। এবং সেটাকে যদি আসলে কাজে লাগিয়ে নিজের মধ্যে একটা বড় কনফিডেন্স, নিজের মধ্যে একটা বড় এনার্জি আনা যায় যে না আমি কালকে বাঁচতে পারবো, তাহলে হবে। এবং এই মুহূর্তে আজকে যেটা বলো স্ট্যান্ডিংস, লুক হু ইজ অন টপ, টিম রেড হকস 78 টোটাল পয়েন্টস থেকে তারা অন টপ অফ দ্য টেবিল, এবং রেড ক্লিপ 86 টোটাল পয়েন্টস নিয়ে এইবার টপ 2 পজিশন এখনো পর্যন্ত এই দলদের কাছে আছে। 50 পয়েন্টসের গ্যাপ দিয়ে কিন্তু এই মুহূর্তে যা গোলটা শেষ করবে 71 পয়েন্টস দিয়ে। এক্স্যাক্টলি, তার খানিকটা পেছনে কিন্তু রয়েছে বাংলাদেশ টপ ওয়ান। হোয়াট আ কামব্যাক! ওভারঅল স্ট্যান্ডিং এ থেকে কোথায় জাম্প করে তারা চলে আসলো। 70 পয়েন্ট এই মুহূর্তে তাদের কাছে রয়েছে, এবং হ্যাশট্যাগ 5 এ রিফ্লেক্স ইউনাইটেড উইথ 68 পয়েন্টস, হ্যাশট্যাগ 6 এ ডিকে উইথ 61 পয়েন্ট। দ্বিতীয়তম স্থান থেকে তারা ষষ্ঠতম স্থানে কিন্তু এই মুহূর্তে নেমে গিয়েছে। নোভা নাইট উইথ 58 পয়েন্ট থাকবে তারা সপ্তমতম পজিশনে। হ্যাশট্যাগ 8 এ রয়েছে জব ব্রেকার্স উইথ 47 পয়েন্টস, হ্যাশট্যাগ 9 এ টিম এনডিটি উইথ 41 পয়েন্টস, হ্যাশট্যাগ 10 এ 2xd উইথ 39 পয়েন্ট, and হ্যাশট্যাগ 11 এ ফ্যাং উইথ 28 পয়েন্ট, and হ্যাশট্যাগ 12 এ ইনফিনিটি উইথ 19 পয়েন্টস। টপ ওয়ানদের সাথে রেড ক্লিপদের যে পয়েন্টের গ্যাপ, সেটি হচ্ছে মাত্র 16 পয়েন্টের গ্যাপ। যদি রেড ক্লিপ এই প্রিভিয়াস ম্যাচটা, আই মিন নেক্সট রাতে যেই 4 অথবা 5 পয়েন্ট মেবি তারা ম্যাচটায় 4 পয়েন্টের ম্যাচ খেলেছিল,
এইরকম সেম ম্যাচ যদি তারা পরবর্তী সোলারাতেও খেলে এবং টপ ওয়ান তারা যদি একটা ভালো ম্যাচ পার করতে পারে, তাহলে আই থিঙ্ক সো সেখানে কোয়ালিফিকেশনটা কমপ্লিট করার চান্সেস রয়েছে। লাইক যেরকম ভাবে টপ ওয়ানটা 31 পয়েন্টের এই ম্যাচটা পার করলো, এইরকম যদি পরবর্তী সোলারা ম্যাপটাও যদি তারা পার করতে পারে, তাহলে আই থিঙ্ক সো কি সেই জায়গাতে টপ ওয়ানরা কোয়ালিফাই করতে পারবে ফার্স্ট ডিপ এই গ্র্যান্ড ফাইনালে। বাট রেড হক্সদেরকে ধরা আই থিঙ্ক সো এখন আর অত বেশি টাফ, আই মিন অনেকটা টাফ হয়ে যাবে, অতটা সহজ হবে না। কজ 98 পয়েন্টস, প্রায় তারা 100 পয়েন্টসের কাছাকাছি চলে গিয়েছে এবং সোলারা থেকে 10 পয়েন্ট অথবা 12 পয়েন্ট বের করলেও তারা 100 এর উপরে পয়েন্ট করে ইজিলি আই থিঙ্ক সো গ্র্যান্ড ফাইনালটা কনফার্ম করতে পারবে সর্বপ্রথম দল হিসেবে। অলমোস্ট প্রায় কিন্তু আমাদের শেষ ম্যাচের দিকে এসে পড়েছে এবং অলমোস্ট কিন্তু আমাদের রেড হক্সের জন্য কিন্তু প্রায় গ্র্যান্ড ফিনালের টিকেটটা কনফার্ম হয়ে গিয়েছে, শুধুমাত্র রিসিভ করার পালা। লাস্ট ম্যাচে প্রমাণ করবে তারা কি যাচ্ছে নাকি না। কজ দেখো আরে যে কোনো কিছু হয়ে যেতে পারে, যদি রেড ক্লিফ পরবর্তী ম্যাচে যদি কামব্যাক করে ফেলে, বইয়া যদি রেড ক্লিফ নিয়ে ফেলে, কিংবা টপ ওয়ান যারা রয়েছে কিংবা আমাদের কোচ তারা যদি একটা বড় বিগ গেম বের করতে পারে, তাহলে কিন্তু বলা চলে যে রেড হক্সরা কিন্তু যদি পরবর্তী ম্যাচে একটু খারাপ পজিশনে শেষ করে বা হ্যাশট্যাগ 11-10 যদি শেষ করে, তাহলে কিন্তু বলা চলে যে রেড হক্সরা হ্যাশট্যাগ 3 কিংবা 4 এ নেমে পড়বে, যেটা কিনা তাদের জন্য খুবই একটা বড় আমার কাছে মনে আপসেটের বিষয় হবে। কারণ দেখো যে এই দলের আসলে ম্যাচেস গুলো ভালো যাচ্ছে, ব্যাক টু ব্যাক বুইয়া তারা নিয়েছে, সেই দলটা যদি এইভাবে আসলে হ্যাশট্যাগ 3 তে শেষ করে ফেলে আজকে দিয়ে, তাহলে কিন্তু সেটা কোনোভাবে মানানসই নয়। প্রথম ম্যাচে আর রিফ্লেক্ট ইউনাইটেড বারমুডাতে বুইয়া নেওয়ার পর বুগাটিয়াল ফাইনাল রেড হক্সের ব্যাক টু ব্যাক কামব্যাক। থার্ড ম্যাচ শেষ করেছিল আমাদের জন্য কালারিতে, আমাদের ক্লিপ ফোর্থ ম্যাচে শেষ আমাদের ফিফথ ম্যাচ শেষ করেছে টপ ওয়ান। এই সেট থেকে নেক্সট সাথে বুইয়া, লেটস সি সিক্স ম্যাচ কে এই মুহূর্তে বুইয়া নেবে অডিয়েন্স। আপনারা কিন্তু এই সেট থেকে প্রিডিক্ট করতে ভুলবেন না। কমেন্ট বক্স আপনাদের প্রেডিকশনের অপেক্ষা থাকবে, কমেন্ট বক্সে জানিয়ে ফেলুন কে নিতে চলেছে আমাদের পরবর্তী ম্যাচে বুইয়া। এক্স্যাক্টলি লাস্ট ম্যাচে হোয়াট ইউ থিঙ্ক গাইস, আপনারা যারা রয়েছেন আপনাদের প্রেডিকশন কি সেটা কিন্তু চাইলে জানাতে পারেন। এবং রাজশাহীতে কিন্তু আমাদের বর্তমানে ওয়াচ পার্টি চলমান রয়েছে। কেমন আছেন রাজশাহীবাসী আপনারা সকলে, এবং আই হোপ সো কি আপনারা আজকের ম্যাচগুলো খুব ভালোভাবে এনজয় করছেন। দেখুন আরো একবার আমরা ফিরতে চাইবো ম্যাচের আলাপ আলোচনায়। রেড হক্স যেভাবে পারফরমেন্সটা দেখিয়ে গিয়েছে ম্যাচ নাম্বার 1 থেকে, প্রত্যেকটা ইচ এন্ড এভরি গেমে কনসিস্টেন্সি মেইনটেইন করেছে, পয়েন্ট সিকিউর করেছে। রেড ক্লিপ তারা কিন্তু মোটামুটি ভালো পয়েন্ট সিকিউর করেছে, বাট তাদের একটা গেম অনেক বেশি পুশ করেছে, সেটা হচ্ছে যে 34 পয়েন্টের সেই ম্যাচটি। অ্যান্ড এর পরবর্তী যে ম্যাচটা, সেটা যদি যেটা আমরা একটু আগেও বললাম, যদি নরবরে কোনো সিচুয়েশন ক্রিয়েট হয়ে যায়, তখন কিন্তু দ্য গোউটেরও সুযোগ রয়েছে। কজ দ্য গোউট কিন্তু একটা পয়েন্ট হলেও এগিয়ে থাকবে টপ ওয়ান থেকে, সো তাদের চান্সটা কিন্তু টপ ওয়ান থেকেও বেশি। সো দেখা যাক রেড ক্লিপ তাদের পরবর্তী ম্যাচটা কিভাবে পার করে। নেক্সট ম্যাচ হচ্ছে আমাদের এই দুটি রেড ক্লিফ এবং রেড হক্স লালদের একটা ডিসাইডিং ম্যাচ। রেড ক্লিফ রেড হক্স, লাল বাজ এবং লাল ক্লিফ যদি আমরা বলি বা রেড ক্লিফ যদি বলি না কেন, রেডে রেডে খেলা চলবে। তবে এই রেড ক্লিফে যদি আজকে দিনের টপ পজিশনটা হোল্ড করে, তাহলে অন্যান্য রঙের টিমগুলো কি করবে আমি সেটা ভাবছি। যেটা দেখে না অডিয়েন্স, তোমরা কোন দলকে সাপোর্ট করছো সেটা তো একটা জানাবে অবশ্যই, এবং কে কোথা থেকে দেখছো সেটা কিন্তু এই মুহূর্তে জানিয়ে ফেলো অবশ্যই। এবং অলরেডি আমরা কিন্তু আমাদের 6th নাম্বার গেম, দ্য লাস্ট ম্যাপ, দ্য ডিসাইডিং ম্যাপে চলে এসেছি, যেখানে কিনা দেখতে চাইবো এই সাইড থেকে প্লেন পাতের ব্যাপার, এক্সট্রিম ইস্ট থেকে এক্সট্রিম ওয়েস্টের দিকে প্লেন পাত যাচ্ছে, খানিকটা ক্রিস ক্রস, তবে উইন্ড মিলে থেকে যাওয়া কিংবা রাইডার্স ক্লাব জিন্সদের জন্য খুবই বেশি কিন্তু টাফ একটা সিনারিও ক্রিয়েট করবে, খুবই স্ট্রাগল করতে হবে তাদেরকে। এবং এই ক্রিটিক্যাল পজিশনস গুলো দলদেরকে তেমন বেশি ভোগাবে না। দেখো যে এই জায়গাতে আরএস খুবই আসলে কোয়াইট দূরে যে জায়গাগুলো পড়েছে, যেমন ওয়াইন্ড মিল এবং স্টুডিওস, যেখানে কিনা রেড অফ বাংলাদেশ টপ ওয়ান যাচ্ছে, তো তাদের জন্য তেমন কিন্তু বেশি আসলে টাফ সিনারিও ক্রিয়েট করেনি। এবং প্রিভিয়াস ম্যাচের মতনই আমাদের জন্য টিম রেড হক্স এবার 2-2 স্ট্রিক মেইনটেইন করে নামছে, যেখানে ফ্লিকার কুটুস একসঙ্গে রয়েছে, নেজাদ এবং ব্লেড একসঙ্গে। আসলে লুটের যে একটা জিনিস যত তাড়াতাড়ি লুট করানো যায় এবং যদি কোনোভাবে ইনস্ট্যান্ট একটা ফাইট শিকার হয়, সেই ফাইটটাকেও যাতে তারা আসলে কোনোভাবে ওভারকাম করতে পারে। এক্স্যাক্টলি নামার সাথে সাথেই যখন হালকা পাতলা লুট পাচ্ছে, ফ্রস্টি ট্র্যাকের ব্যবহার করছে খুব ভালোভাবেই এক জায়গা থেকে আরো একটা জায়গা পরিবর্তন করার ক্ষেত্রে। বাট এইবার দ্য গোটরা ফাইট ইনিশিয়েট করেছে। এই ফাইটটা ডিসাইডিং ফাইট হবে, কজ দ্য গোট তারা হ্যাশট্যাগ 3 তে বর্তমান পজিশন। রেড ক্লিপ তারাও এইবার লড়াইতে যুক্ত হয়েছে দ্য গোটের সাথেই। দেখা যাক এই লড়াইতে কারা উইন করে। রেক্স তাকে নক করবে, মানিক কিক ফিচার দিয়ে সেই নকটা বের করেছে, কিলটাও কনফার্ম করে ফেলবে। রেড ক্লিপ নাও দে আর ইন ডেঞ্জার, কজ দ্য গোট তারা চাইবেই তাদের অপোনেন্টের টিমটা যেন তাড়াতাড়ি এলিমিনেট হয়ে যায়। বাট হোপ সে গিয়ে মানিককে নক করলো
এবং মানিককে এখনো পর্যন্ত রিভাইভ করা যায়নি, মেবি রিভাইভ করা যাবেও না। হোপ কিলটা কনফার্ম করেছে, হোপ আরো একটা নক বের করতে চাইবে, ওপেন গ্রাউন্ডে প্লেয়ারকে পেয়েছে, ওয়ালটা ডিস্ট্রয় করবে, লিখু শারিনকে নক করলো। চাকু ধীরে ধীরে বিপদের দিকে গিয়ে যাচ্ছে এই দলটি। একদমই। এবং রেফ্লিফ তাদের কাছে ডাবল কিল রয়েছে এই সেট থেকে। গোটের লাস্ট অ্যাথলিটকে আমরা দেখতে পাচ্ছি যে কোথায় যাবে, কোথায় পালাবে, কোথায় ফল ব্যাক করবে, প্রশ্ন সেখানে। তা গোটের এবার যেই প্লেয়ারগুলো রিভাইভ হয়ে এসেছেন, আরো একটা রিস্ক স্প্ল্যাশে ক্লোজে প্লেয়ার ছিল, অ্যাডি করেছেন নক, এই মতো স্প্ল্যাশ করে রাখি বন্ধ নক হয়ে যাবে অ্যান্ডিটি আর একটা প্লেয়ারের কাছে। তার মানে অ্যান্ডিটি একই সঙ্গে দুটো টিমকে প্রেসার করছে, দুটো টিমকে তারা কিন্তু খুব ভালোভাবে ড্যামেজ দিচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি ডিকে জিরো ফায়ার রয়েছে, ফ্ল্যাশ ছিল লাইভ অফ দিস গেম, এবং তিনি কিন্তু ট্রোভের হাতে প্রেসার করেই যাচ্ছেন, অ্যাসকেস ব্যবহার করছেন তিনি। তবে প্রশ্ন সেখানে কতটুকু সময় ধরে টিকে থাকতে পারবেন জিরো ফায়ার। এইবার কিন্তু তাকে চেজ করা হবে, অলরেডি কিন্তু চেজ করা শুরু করে দিয়েছেন, ওয়ালে ব্যবহার করছেন এই মুহূর্তে ফ্ল্যাশ ফল ব্যাক করার চেষ্টা। তবে এই সাইড থেকে পেছনে এনডিটি এর প্লেয়ার অলরেডি কিন্তু ফল ব্যাকটা তিনি করতে পারবেন। লেটস সি কি করতে পারেন। ডিকে এর কাছে দেখতে পাচ্ছি ডাবল কিল রয়েছে, নোভা নাইট স্ট্রাইকটাও তারা ফাইটে যাবেন ফ্র্যাঙ্কসদের সঙ্গে, যেখানে সিহান অলরেডি ফ্ল্যাঙ্ক করা শুরু করেছেন। তবে এন্ট্রি তিনি যেভাবে হার্ড পজিশন ধরে বসে রয়েছেন, ক্লোজে যে প্লেয়ারই আসবে তাকে কিন্তু ছাড় দেওয়া হবে না। এক্স্যাক্টলি, ব্যাংক আর এই মুহূর্তে নোভানাইটের সামনে রয়েছে, প্রত্যেকটা কাভারকে ব্যবহার করার চেষ্টা করছে, দেওয়ালগুলোকেও অ্যাজ এ পার্মানেন্ট কাভার হিসেবে তারা ব্যবহার করে যাচ্ছে। বাট এফজিএল এর সে আক্রমণটা কি আদেও রুখে দিতে পারবে কিনা? প্রথম নকটা বেরিয়েছে, প্রান্ত ম্যাপের অন্য প্রান্তে টিম ডিকেদের সাথে ফাইট ইনিশিয়েট করলো ফ্ল্যাশ। দ্বিতীয় ম্যাচে এই খেলোয়াড়টির পারফরমেন্স ছিল খুবই টপ নোচ। অন্যদিক থেকে জুইকার কাছ থেকে আমরা ফাইট কোডকেও নক করতে দেখতে পেয়েছি, জিরো ফায়ার ব্যক্তিদের উপরও কিন্তু আক্রমণ করেছে, সেখানে দেখতে ডিকে কনফার্ম করেছে ক্র্যাকেনের সামনে প্লেয়ার ক্লোজ রেঞ্জে 1v2 ফাইটিং সিনারিও ছিল নোভা নাইট থেকে। একমাত্র প্লেয়ার রাস্টি নিজের জীবন বাঁচিয়ে সেখান থেকে ফল ব্যাক করতে পেরেছে। ব্যাংকসরা এই ম্যাচের মধ্যে ফাইট ইনিশিয়েশনের ক্ষেত্রে ভালোই কনফিডেন্স দেখাচ্ছে এবং তারা ফাইটগুলো বেরও করে নিয়ে আসতে পারছে। একদমই। এবং আমরা দেখতে পাচ্ছি ইনফিনিটি প্রবাবল নেক্সট ফাইট হতে পারে এনডিটি দের সঙ্গে, বাট লেটস সি কি করতে পারেন। এই সেট থেকে আমাদের জন্য রয়েছে রেড হক্স, অলরেডি জিরো কিল অ্যামাউন্টের সঙ্গে রেড হক্স। আমরা যেটা দেখেছি আইডিয়াস দেখো কিছু কিছু ম্যাচে রেড হক্স ভালো ডমিনেট করছে, এবং আমার কাছে মনে হচ্ছে রেড হক্স তাদের এই ম্যাচে যে পজিশন বা যে পয়েন্টস গুলো আছে সেগুলোকে সিকিউর করার চেষ্টা কিন্তু তারা খুবই বেশি আসলে বলা চলে যে খুবই কি বলবো যে একদম সিরিয়াস, খুবই কনসার্ন তারা। এবং এনডিটি দের কাছে 4টে কিল, সামনে পাশে রয়েছে ব্লু জোন, সামনে ইনফিনিটি আছে আমাদের জন্য, এবং এই ইনফিনিটির সঙ্গে অলরেডি কিছু ফায়ার শট প্রোভাইড করা হয়েছে। তবে ইনফিনিটি সেটাকে তোয়াক্কা না করে কিন্তু অলরেডি আমরা দেখতে পেরেছি যে তারা জায়গাটাকে ছেড়ে চলে গিয়েছে। এখন প্রশ্ন যে এনডিটি চেঞ্জ করবেন কিনা, অলরেডি চেঞ্জিং এসি আসলে সেই পদক্ষেপ তারা নিয়েছেন। টপ ওয়ানদেরকে দেখতে পারবো, রাস্টি তিনি কিন্তু নিচের দিকে রয়েছেন, সামনের দিকে দেখতে পারবো তাদের হাতে অ্যান্টি লঞ্চ ম্যাচ বা আরজিএস রয়েছে। রাত কি নিচে কোনো কিছু আজ করতে পেরেছে, যে নিচে কোনো প্লেয়ার আছে নাকি নাই সেটা হচ্ছে বড় বিষয়। সামনে দেখতে পাচ্ছি আমাদের জন্য কিন্তু রাস্টি বসে রয়েছে, বাংলাদেশ টপ ওয়ান দেখতে পাচ্ছেন না রাস্টিকে। রাস্টিকে ড্যামেজ করা হবে, অলরেডি ওয়ালে ব্যবহার করেছেন এই সুযোগ। একটা গ্রেনেড কি যাবে কিনা, রাস্টি নিজে পজিশন পরিবর্তন করছেন, ট্র্যাকে স্প্রে করার চেষ্টা, নক করেছেন রাইট যাও রাস্টি, তিনি কিন্তু এই সাইড থেকে ফিনিশ করে টপ ওয়ান প্রান্তকে। এবং সামনের দিকে এইবার প্যাকেট এলিমিনেট করেছেন জব ব্রেকার্স প্লেয়ার আলিফকে দেখতে পাচ্ছেন স্নাইপার প্রস্তুত। রাস্টি ক্লোজে এলেই হয়তো আপনি রোজ করতে চাইবে, তবে টপ ওয়ান ড্রপ নক করেছেন রাস্টিকে, and it's another finish for team বাংলাদেশ টপ ওয়ান। বাংলাদেশ টপ ওয়ান এই মুহূর্তে তাদের কাছে কিন্তু এখনো পর্যন্ত পুরো ম্যান পাওয়ারটা রয়েছে। ফ্যাংসরা মিনি টপ ওয়ানের খুবই ক্লোজে, আলিফ এন্ট্রিকে শুরুতে পিক করলো, রাদেশকেও আরো একটা নক বের করেছে, এবং তার ক্লোজে যে আরো একটা প্লেয়ার এসে হাজির হবে, দ্যাট ইজ রাকিব। বাট আলিফ পেছন থেকে উনি পারফেক্ট কভার প্রোভাইড করেছে। রাতকে রিভাইভ করার ক্ষেত্রে অত বেশি কষ্ট করতে হবে না, মেহেদিকে আগে ধরাটাই বেটার মনে করেছে। প্রান্ত গিয়ে মেহেদিকে ধরলো এবং সে জায়গা থেকে আলিফ গিয়ে রাতকে রিভাইভ করলো। টিম কোঅর্ডিনেশন ফ্যান্টাস্টিক, যে কাজটা এই ম্যাচে বিডি টপ ওয়ানের করা দরকার ঠিক সেই কাজটাই কিন্তু করে চলেছে। তাদের পয়েন্ট প্রয়োজন, এবং অন্যদিক থেকে রেড ক্লিপ যদি দ্রুত এলিমিনেট হয় তাহলে সেই স্পটটা কনফার্ম করা সম্ভব হবে। বাট এইবার এনডিটি টিম ডিকে এন্ড ইনফিনিটি এই তিনটি দল একে অপরের খুবই ক্লোজে রয়েছে। Yes, close battle, এবং সামনের দিকে তো মাইকি রয়েছেন অলরেডি রিভাইভের চেষ্টায়, তিনি ছেড়ে দিয়েছেন
হেডশট ফ্রম ফ্ল্যাশের মতন একটা স্পিডি প্লেয়ার প্যারাডক্সকে এলিমিনেট করেছে, ছাড় দিবেন না এক চুল পরিমাণও। এবং সেখানে কিন্তু আমরা আনা মুশফিককে দেখতে পাচ্ছি, দলের শেষ ভরসা। কেন যেন স্টার্টিং ভালো হলে এরপর নেক্সট ফাইটটা ইনফিনিটির জন্য ভালো যাচ্ছে না, কেন যেন স্টার্টিংটা খারাপ হলে পরে ফাইট গুলো ভালো গেল, লাস্টের দিয়ে ঠিক করতে পারছে না। হোয়াট ইজ গোয়িং অন উইথ টিম ইনফিনিটি, আই ডোন্ট নো। এবং এবার কিন্তু তাসকিনকে দেখতে পাবো, রিফ্লেক্স ভার্সেস টিম বাংলাদেশ টপ 1, দুটো জায়ান্টের মধ্যে ফাইট হবে, দুটো জায়ান্ট টিম এক অপরের কাছে যাচ্ছে। তবে সামনের দিকে মেহেদী অপেক্ষা করে রয়েছে কখন তিনি প্রথম নকের সূচনাটা করবেন। তবে সেই নককে কিন্তু একটা ক্রিটিক্যাল সিচুয়েশনে পড়তে পারে রিফ্লেক্স ইউনাইটেড, অ্যাজ তাদের কিন্তু টাকলা এই মুহূর্তে ড্যামেজ হয়ে রয়েছে। প্রথম টাকার চেষ্টা কিন্তু তিনি ড্যামেজ এসেছে। এই বর্ডারসে তাসকিন লেফটি এবার কিন্তু প্রেসার করার চেষ্টা, মেহেদী ক্লোজে গিয়েছেন, নক মেক করেছেন অলরেডি। মেহেদী এইবার লাস্ট পানের প্রয়োজন রিভাইভ হয়ে গিয়েছে, এবার কিন্তু ব্যাক একটা হেল্প পেয়ে যাবে তাসকিন। এবং এই বট প্রাপ্ত এন্ট্রি নক করেছেন প্রাপ্ত তাসকিন, সেখানে রাতকে নক করবেন বাট তাসকিন হি টেকস অ্যানাদার ওয়ান। এবং যেখানে লিড থাকবে লাস্ট অ্যাথলিট হিসেবে Rexon saves over to Bangladesh top 1 এবং Jawbreakers probably they can be eliminated right now at #9 এবং আবার শট ক্রিয়েট করেছেন and Jawbreakers আমরা তাদেরকে এবার বিদায় জানাতে হবে #9 এ। এবং টপ 8 টিমসে এবার আমরা চলে এসেছি, যেখানে অলরেডি বুইয়াকারী দলের মধ্যে থাকবে টিম রেড হকস এবং সেখানে কিন্তু রয়েছে টিম রেড ক্লিফদের মতো টিমস গুলো। এক্স্যাক্টলি, স্বপ্ন পুরোপুরি ভাবে চোখের সামনে চুরমুর হতে দেখতে পারলো সেখানে টপ 1। স্বপ্ন ছিল ডে 1-এই কোয়ালিফাই করে তারা যেন গ্র্যান্ড ফাইনালে চলে যায়, বাট সেই স্বপ্ন আর পূরণ হয়নি। প্রয়োজন ছিল ভালো অ্যামাউন্টের পয়েন্টের, সেই দিক থেকে রেড ক্লিফকে আবার খারাপ খেলতে হতো, বাট রেড ক্লিফ তারা এখনো পর্যন্ত অ্যালাইভ, রেড ক্লিফ এখনো পর্যন্ত লড়াই করে যাচ্ছে। টপ 1 তারা হয়ে গিয়েছে এলিমিনেট। টিম ডিকে এবার তাদের কাছ থেকে আসবে আক্রমণ। 8টি গুরুত্বপূর্ণ এলিমিনেশন পয়েন্ট কিন্তু এই মুহূর্তে সিকিউর করেছে টিম ডিকে। ষষ্ঠতম স্থানে রয়েছে, সেখান থেকে কামব্যাক করে উপরে উঠা, সেই সমীকরণটা মেলানো কিন্তু অতটাও সহজ নয়। ইনফিনিটি পুরো জায়গা, দা হাবের পুরো জায়গাটার কন্ট্রোল রয়েছে এই দলের কাছে। মাশফিককে মাত্র নামানো হয়েছে উপর থেকে হাতে P90 নিয়ে। ময়দানে এই মাটিতে উনি পা রেখেছে। 5-5টি এলিমিনেশন টিম ইনফিনিটি আজকের দিনের শেষ গেম একটা বিগ ম্যাচ হিসেবে শেষ করতে পারবে কিনা দেখা যাক। ডিকে থেকে ডিকের প্লেয়াররা তারা কিন্তু একদম প্রপারলি কিন্তু ভেতরে এন্ট্রি করেন, ধীরে সুস্থে বুঝে শুনে তারা সেখানে এন্ট্রি করতে চাচ্ছে, যেন সামনে থাকা অপোনেন্ট টিমকে তারা এলিমিনেট করতে পারে। ইনফিনিটি দিকে দেখা যাচ্ছে ফাইট চাপতে চলেছে, অলরেডি প্রেসার করতে স্টার্ট হবে মাইকি পিএসএস সাথে ক্লোজ রেঞ্জে করছে নাকি আমি জানি না। এবার কিন্তু প্রেসার আসবে, মাইকিকে প্রথম নকটা ফ্ল্যাশ দিয়ে দিয়েছেন এবং প্যারাডক্সকে আরো একবার নক করার উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছে সামনের দিকে। প্যারাডক্স হয়ে গিয়েছে নক, ফ্ল্যাশ প্রবাবলি তিনি আরো একবার এলিমিনেট করতে চাইবেন তাকে। তো প্যারাডক্স নিজে এলিমিনেট হয়ে গেছে, কিন্তু কারোর কাছে যায়নি ইফ আই এম নট রং। এবং 9 এলিমিনেশনস মিহাদকে এলিমিনেট করতে পারলে নিজেদের একটা কানায় কানায় পূর্ণ এলিমিনেশন পাবেন 10টি এলিমিনেশনের সঙ্গে। মিহাদকে চেজ করার উদ্দেশ্যে কিন্তু এগিয়ে যাচ্ছেন ফ্রস্টি ট্র্যাকে। মিহাদকে এইমে পাওয়াটা খুবই মুশকিল হলেও কিন্তু অলরেডি ড্যামেজ করার চেষ্টা করছেন মিহাদ, ওয়াল দিয়ে নিজেকে আসলে যদি বলি বাঁচানোর চেষ্টা। তবে আমরা ডিকেদেরকে দেখতে পারবো এই সাইড থেকে 9 এলিমিনেশন নিয়ে রয়েছে। অলরেডি আমরা ফ্লিকারকে দেখতে পাচ্ছি, আমাদের সিলেটের গর্ব ফ্লিকার। লেটস সি এবার কি করতে পারে। ফ্লিকারের কাছে 4টি এলিমিনেশন চলে এসেছে, তবে সিলেট থেকে কে দেখছেন জানিয়ে ফেলুন। সাপোর্ট করো ফ্লিকার, আপনাদের সেই এলাকার গর্ব আপনাদের কিন্তু এই মুহূর্তে রয়েছে বাংলাদেশের গর্ব ফ্লিকার। এই সাইড থেকে কিন্তু ফাইটে যাবে রিফ্লেক্স ইউনাইটেডের সঙ্গে, যেখানে আমরা দেখতে পাচ্ছি অলরেডি ব্লেড রয়েছে, ফ্ল্যাশ ব্লেড করেছেন মিহাদকে এবং 10টি কিল এইবার ডিকেদের জন্য একদম 16 কানায় পূর্ণ হয়ে যাবে। ডিকে দেখা যাক, বাট এই মুহূর্তে রেড হকস ভার্সেস রিফ্লেক্স ইউনাইটেড, এই দুটো দলের মধ্যে লড়াই হয়ে যাবে শুরু। গ্রেনেড আদান প্রদান চলছে প্রায় দুটো দল থেকেই। লোয়ার গ্রাউন্ডের রেড হকস, হায়ার গ্রাউন্ডের সেকেন্ড ফ্লোরের রিফ্লেক্স ইউনাইটেড। একটু আগেই একটি দলের স্বপ্ন চুরমার করেছে সেই রিফ্লেক্স ইউনাইটেড, বাট এইবার রেড হকসের সাথে পাল্লা দিয়ে আদৌ কি উঠতে পারবে কিনা। বারংবার উপরে প্রেসার তৈরি করার চেষ্টা করে যাচ্ছে আর এইচপি এর প্লেয়াররা। এই বট একদম দরজায় এসে দাঁড়িয়ে রয়েছে, বাট এইবার নিচে নামার সিদ্ধান্ত নিয়েছে তাসিন। পেছন থেকে ঘুরে নিচে নামার চেষ্টা সেও করবে। হাতে গ্রেনেড টাকলায়ের, সেই গ্রেনেডটা যদি পারফেক্টলি এক্সিকিউট করতে পারে তাহলে রেড হকসের একটি থেকে দুটো প্লেয়ারকে নক করা সম্ভব। রেক্সান ফ্ল্যাঙ্ক করে পেছনে চলে গিয়েছেন এবং সেই জায়গা থেকেই ড্যামেজ ডিল করা ট্রাই। ব্লেডের এইচপি খানিকটা লুজ হয়েছে, নিজেকে হিল করতে হবে খুবই দ্রুত। ফ্লিকার হায়ার গ্রাউন্ডে অ্যাঙ্গেল খুঁজে বেড়াচ্ছে। রিফ্লেক্স ইউনাইটেড এবং রেড হকসের এই
এই ফাইটে এখনো পর্যন্ত কোনো দলই প্লেয়ার হারায়নি। একদম এবং এই শট এসেছে তাসিরের তরফ থেকে ব্লেডকে নক করেছে ব্লেড রিভাইভ হওয়ার সম্ভাবনা নেই ওয়ান্স अगेन another time knock এই স্পট করেছেন সাবকে নক উইথ দ্য লাস্ট অ্যাথলিট ফ্লিকার হয়তো বা সম্ভব নয় আরেকটা স্পট করেছে ফ্লিকারকে মারার উদ্দেশ্যে ফ্লিকারকে ফিনিশ করার উদ্দেশ্যে ফ্লিকার অন ডেঞ্জার ফ্লিকার যদি এইবার ফিনিশ হয়ে যায় রেড হক্সের জন্য বিপদের কারণটা আরো একবার হবে রেড হক্স এই সেট থেকে কিন্তু 100 পয়েন্টস ক্রস করতে পারলো এইখানে কিন্তু আসলে তাদের গ্র্যান্ড ফিনালসটা অনেকটা অনিশ্চিত হয়ে যেতে পারে তবে অলরেডি রিফ্লেক্স ইউনাইটেড কিসের চিন্তা করছে জোন তাদের কাছে আছে ফ্লিকার হেডশট দিয়েছে ফার্স্ট নক আউট ফ্লং ফ্লিকার এবং সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাসি তাদেরকে রিভাইভ করছে তার টিমমেটস গুলো যিনি নক করেছেন তাকে রিভাইভ করা হচ্ছে এবং ফ্লিকার নক করার সাথে সাথে যেই যে টাইমটা ক্রিয়েট হচ্ছে সেটাকে কাজে লাগিয়ে খানিকটা ব্যাকফুটে যাচ্ছেন আমার কাছে মনে হয় একটু ব্যাকফুটে গিয়ে সেখানে ব্যবহার করা যেতে পারে তোমার প্রসপেক্ট থেকে ব্যাকফুটে ইজিলি ব্যবহার করা যেতে পারে ট্রান্সপোর্টের ব্যবহার কতদিন পরে আমরা দেখছি পোর্টালের ব্যবহার লঞ্চ প্যাডে আসার পর কিনা পোর্টালের টাইমে চেঞ্জেস হওয়ার পর কিন্তু আমরা সেটা খুবই কম দেখেছি ফ্লিকার সেভ দ্য টিম ওয়ান্স अगेन রিভাইভ করছে ফুল রোস্টারটাকে এক্স্যাক্টলি একে একে তাদের বাকি তিনজন প্লেয়ারকে আরো একবার ফিরিয়ে নিয়ে এসেছে ম্যাচের মধ্যে রেড হক্স নতুন করে জীবন ফিরে পেয়েছে এবার সেই জীবনকে কাজে লাগাতে পারবে কিনা দেখা যাক আরসি থেকে হোপ সার্কেলের বাইরে সামনে টিম ডিকের দুটো প্লেয়ার জিরো ফায়ার ডান দিকে বাম দিকে রয়েছে রাকিব দুই দিক থেকে আক্রমণ আসবে হোপের উপরে এখন সম্পূর্ণ ভরসা সম্পূর্ণ আশা ভরসা এই একটা প্লেয়ারের উপরে কারণ সেই একমাত্র খেলোয়াড় অ্যালাইভ রেড ক্লিপ থেকে 1v1 এই ফাইটটা যে কোনো মূল্যে বের করতে হবে ড্রোন দিয়ে চার্জ করে যাচ্ছে কিন্তু কোনোভাবেই সম্ভব নয় কারণ রাকিব সে নিজের কাজটা ভালোভাবেই সম্পূর্ণ করতে পেরেছে টিম ডিকে এই মুহূর্তে ফিনিশ করার জন্য অথবা আক্রমণ করার জন্য রেড হক্স চলে এসেছে ডিকেদের সামনে একদমই ব্লেড আরো একটা কিল পেয়েছে রিভাইভ হওয়ার পরপর যে কিলস গুলো রেড হক্সের কাছে আসবে আমার কাছে মনে হয় সেটা খুবই আসলে তাদের জন্যই বেটার তবে ব্লেডকে নক করা হচ্ছে ফ্রম তানভীর এবং ব্লেডকে রিভাইভ করা যাবে কিনা প্রশ্ন সেখানে তবে ব্লেডকে রিভাইভ করার উদ্দেশ্য একদম এগিয়ে গেলেও কিন্তু ব্লেডকে রিভাইভ করা হচ্ছে নিজাম as we take it down right down from Paradox এবং নক হওয়ার পরপরই এইবার সার্কেল প্রেসারটা আমরা দেখতে চলেছি এইমবটকে দেখতে পারবো জিরো ফায়ার আপাতত তিনি ফিনিশ করেছেন রেড হক্সের সাথে প্লেয়ার মাইকি এবার কুটুসকে উদ্দেশ্য করে ভালো ড্যামেজ ডিল করেছেন তবে স্টিল রাইট নাও মাইকি এখনো পর্যন্ত নড়ার কোনো উদ্দেশ্য নিচ্ছেন না ফ্ল্যাশ তাকে দেখতে পাচ্ছি নক তিনি করেছেন হেডশটের থ্রুতে ম্যানিক্যাল বের করবে এই বট ওয়ান্স अगेन এন্ট্রি দিয়েছেন এবং এই বট ফিনিশ করবে তাসিনের ক্লোজ এন্ট্রি তবে তাসিনা পারফেক্টলি ল্যান্ড করতে পারেনি খানিকটা পিছিয়ে গিয়ে ল্যান্ডিংটা করেছেন মেসি গ্রেনেড ডিস্ট্রয়েবল হবে এবার কিন্তু তাসি তিনি আরো একবার ওয়ান্স अगेन রাইট নাও নক করেছেন দেন দিকে যেতে দেখতে পারবো বল ব্যাক করার চেষ্টা করছেন তবে তাসিন একের পর এক প্রেসার করেই যাচ্ছেন নক করেছেন ওয়ান্স अगेन এবং রেক্সানকে দেখতে পাচ্ছি এই সাইড থেকে এইবার রেক্সানের স্নাইপিং লং ডিস্টেন্সে যে টিমস গুলো রয়েছে ইনফিনিটি বা রেড হক্স থেকে কতটুকু পর্যন্ত যাওয়া দিতে পারে যেখানে পাওয়ার কিলের সঙ্গে রিফ্লেক্স আজকে পুরো ময়দানটা জুড়ে কিন্তু আসলে ডমিনেশন দেখিয়ে যাচ্ছে ডমিনেশন একটা ছাপ তারা কিন্তু রেখে যাচ্ছে দেখছি এবার কিন্তু বড় একটা স্কিল অ্যাক্টিভ করবে কোন একটা প্লেয়ার রেড ক্লিপকে ছাড়িয়ে যেই দলগুলোর হ্যাশট্যাগ টুতে যাওয়ার কথা ছিল অথবা সম্ভাবনা ছিল সেই দুটো দলকে কিন্তু রিফ্লেক্স ইউনাইটেড তারাই প্রায় এলিমিনেট করেছে টপ ওয়ানদেরকেও এলিমিনেট করলো এবার তার গোল্ডের পালা এবং তাদের উপরেও কিন্তু রিফ্লেক্স ইউনাইটেড এই দলটাই আক্রমণ করছে টিম ইনফিনিটি সার্কেলের একটা বেটার পজিশন রয়েছে হার্ড কভার থাকবে সার্কেলের বাইরে থেকে ব্লেড উনি কিন্তু ড্যামেজ দিয়ে যাচ্ছে বাট ব্লেড তাকে আসতে হবে একটা সেফ প্লেসে হেলথের অবস্থা অত বেশি ভালো নয় নিজেকে হিরো করতে হবে ইনফিনিটি থেকে প্রায় 4টা প্লেয়ারের একসাথে আক্রমণ মাইকি উনি ব্লেডকে নক করলো কুট্টুস অন ডেঞ্জার এন্ড কুট্টুসকেও কিন্তু নক করে দেওয়া হয়েছে রিফ্লেক্স ইউনাইটেড এই ম্যাচে বুয়ায়ের একদম ক্লোজে রয়েছে এবং ইনফিনিটি চাইলে রিফ্লেক্স ইউনাইটেডের পথে কিন্তু কাটা হয়ে দাঁড়াতে পারে একদমই আমাকে স্কাইলার ছেড়ে দেওয়া হচ্ছে ফ্লিকারকে উদ্দেশ্য করে মেল্টিং গ্রেনেড যাবে ফ্রম প্যারাডক্স মিহাদের নেডিং অপেক্ষা করছে তবে মিহাদের নেডিংটা এবার রিফ্লেক্সকে উদ্দেশ্য করে আমার কাছে মনে ছুড়ে দেওয়া উচিত টাকরা স্টিল ওয়েটিং ফর দ্য পারফেক্ট টাইম এবার কিন্তু মাইকিকে নক করেছেন মেতুল এইবার মাইকিকে নক করার পর রিভাইভের চান্সেস বেশি থাকবে বাট ফ্লিকার স্টিল অ্যালাইভ অন দিস গেম এইবার কি ট্রাম্প কার্ড হবেন নাকি দলের জন্য এই হ্যাশট্যাগ 4 এলিমিনেট করতে হবে প্রশ্ন সেখানেই রয়েছে মিতুলকে এলিমিনেট করতে পারলে রেড হক্সের জন্য আরো একটা পজিশন পয়েন্ট কিন্তু এক্সট্রা অ্যাড হয়ে যাবে স্টিল প্রেসার ক্রিয়েট করার চেষ্টা এমন সময় যদি রিফ্লেক্স ইউনাইটেড দিতে পারে তাহলে কিন্তু খুবই একটা কাজ হতে পারে স্কাইলার ছেড়ে দিয়েছেন ফ্লিকার প্রেসার করার আর একটা ভালো চেষ্টা মাইকিও নিজেকে ওয়ালে আটকেছেন মিতুল নিজেকে ওয়ালে আটকেছেন তবে ফ্লিকারের কাছ দেখতে পারবো এইবার রয়েছে কিন্তু ভালো একটা সুযোগ এবং অলরেডি আমরা ক্যাম্পাসের মধ্যে বাবা মতো দেখতে পাচ্ছি আমরা ফ্লিকারকে রিভাইভ করার জন্য খুবই কাজ হবে তবে মিহাদকে দেখতে পাচ্ছি আম 79
হাতে থাকলেও নিজেকে নক করেছেন, অপোনেন্টকেও ফিনিশ করেছেন। টিজি তার এলিমিনেট হয়ে যাবে, বাট দ্য গোল উইল বি এলিমিনেটেড রাইট নাও। আজ হাসেকপুর কালার এসেছিল সামনের দিক থেকে, মুশফিক উইথ আ শট এন্ড গুড বাই টিম রেড হক। লাস্ট মোমেন্টে ফাইট দেখতে পাচ্ছি আমরা, লাস্ট মোমেন্টে ইন্টেন্স ফাইটের মধ্যে কিন্তু ইনফিনিটি বলবে রেড হক ভার্সেস টিম ইনফিনিটি রাইট নাও। সামনের দিকে টিম ইনফিনিটি রয়েছে অলরেডি, মিহাদদেরকে দেখতে পাচ্ছি মাইকি দেখে সঙ্গে নিয়ে। প্যারাডক্স যদি এই সাইডে একটা ভালো ড্যামেজ উপর থেকে প্রেশার ক্রিয়েট করতে পারে তাহলে কিন্তু অনেকটাই ইজি একটা ক্রিয়েট সিনারিও হয়ে যাবে। প্যারাডক্স উইথ দ্য সারপ্রাইজ রাইট নাও, বিয়ার করেছে টাফ ফিফটেন লক, মাইকি করেছে হেডশট দিবেন এবার মাইকি ওয়ান্স অ্যাগেন অ্যানাদার টাইম রাইট নাও, গোলকে নক করেছেন। লাস্ট পয়েন্ট প্রেশারে টাফ দিতে পারবেন ফিনালে সি এইবার মানে সিনারিওতে ইনফিনিটি থেকে ফিনিশ করতে স্টার্ট রাইট নাও। ইটস আ বুয়া 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 goes to Team Reflex United এবং সেই স্টার বয়েজ গুলোই আরো একটা বার প্রথম দিনের মতো সেম সিনারিও ক্রিয়েট করেছে। প্রথম ম্যাচ এবং শেষ ম্যাচ বুইয়া দিয়ে তারা সমাপ্তি করবে আজকে দিনের উইক 2 J2 তে। রিফ্লেক্স ইউনাইটেড এবং শেষ মুহূর্তে রেক্সানের সেই জাদুকরীয় পারফরম্যান্স, সাথে তো টাকলা এইমবট এবং তাজিন রয়েছেই, চারজনের সংমিশ্রণীয় একটি ফাইটের মাধ্যমে কিন্তু খুব চমৎকার ভাবে ইনফিনিটিদেরকে বিট করতে পেরেছে। ইনফিনিটি একটা সময়ের মধ্যে কিন্তু তারা যেভাবে নকগুলো দিচ্ছিল সেই নকে একের পর এক শিকার হচ্ছিল, বাট রেক্সান যেভাবে কাউন্টার করলো সেই কাউন্টারে ইনফিনিটি যেভাবে প্রেসারে পড়েছে সেই প্রেসার থেকে আর উঠতে পারেনি। এবং আজকের দিনের শেষটা খুব সুন্দরভাবেই করেছে রিফ্লেক্স ইউনাইটেড। বাট লেটস সি টপ টু টিম কারা হয়, কারা সর্বপ্রথম দুটো দল হিসেবে গ্র্যান্ড ফাইনালের সেই স্লটটা কনফার্ম করে। একদমই কারা সর্বপ্রথম সেই স্লটটা কনফার্ম করবে, সেই স্বপ্নের টুর্নামেন্ট যেখান থেকে কিনা আপনি বাংলাদেশের পতাকাকে বিশ্ব মঞ্চে উঁচিয়ে ধরতে পারবেন, যেটা কিনা আমাদের অলরেডি বাংলাদেশের টিম রেড হকস কিন্তু উঁচিয়ে ধরেছে। তবে এবার নতুন একটি দলের হয়তো পালা রয়েছে, নতুন আরো দুটো দলে আসতে পারে বাংলাদেশের পতাকায় বাংলাদেশ রিপ্রেজেন্ট করা ইন্টারন্যাশনাল স্টেজে। তবে এবার নিজেদেরকেও প্রস্তুত করে ফেলার অডিয়েন্স, বাংলাদেশকে সাপোর্ট করতে হবে ইন্টারন্যাশনাল স্টেজ। ফিফা ওয়ার্ল্ড সিরিজ বাংলাদেশ ফিফা ওয়ার্ল্ড সিরিজ গ্লোবাল ফাইনালস কিন্তু আসতে চলেছে খুব শীঘ্রই আপনাদের জন্য, এবং সেখানে কিন্তু যেতে চলেছে বাংলাদেশ থেকে দুটো দল, ঘষে দুটো দল দেখতে চাই আমরা। আমরা যেটা এক্সপেক্ট করছি দেখো আইডি ওভারঅল স্ট্যান্ডিংস আমাদের উইক 1 এ যে তিন দিনের যে ম্যাচ ছিল সেটা থেকে আমরা ভেবেছিলাম যে হয়তো বা 18টি ম্যাচ শেষ করে যে রেজাল্ট আমরা দেখেছি রেড হক অন টপ, সেকেন্ড পজিশনে জব ব্রেকার্স, আজকে আমরা সেটা ভেবেছি। তবে দেখো আজকে জব ব্রেকার্স কিন্তু অনেকটা আসলে বটম পজিশনে তাদেরকে শেষ করতে হয়েছে। পয়েন্টস এর মধ্যে আমরা অনেক ল্যাকিং দেখতে পেয়েছি, বা পয়েন্টস এর মধ্যে অনেক ঘাটতি কিন্তু তাদের কাছে রয়েছে। বিভিন্ন ফাইটস গুলোতে আসলে ক্লোজ রেঞ্জে সামহাউ আসলে লুজ করছে আমাদের জব ব্রেকার্স গুলো, এবং মেকোকে আজকে দেখতে পেয়েছি। বা হিরোজেনের আসার পর কি একটা বড় চেঞ্জেস আমরা দেখতে পাচ্ছি কিনা তুমি আসলে আইডিয়া দেখো যে হিরোজেন আসার আগে কিন্তু দলের মধ্যে ডেইডের রোল প্লেইংটা কে করেছে ইফ আই এম নট রং, নিয়ামদা ছিল হিরোজেনের জায়গায়। সো নিয়ামদা সাবস্টিটিউট হওয়ার পর হিরোজেনের এন্ট্রি কি কেমন চোখে তুমি দেখতে এক্স্যাক্টলি এখনো পর্যন্ত কিন্তু সেভাবে জব ব্রেকার্স নিজেদেরকে তুলে ধরতে পারেনি, যেহেতু একদম উইক 1 ফেজ 1 পুরোটা সময় জুড়ে কিন্তু তারা সেই জায়গাতে তাদের যেই লাইন আপটি ছিল লাইক ইউকে নিয়ে, দেন হচ্ছে নিয়ামজাকে নিয়ে, মেকো এবং ফ্রিক ওয়ান তারা যে খেলেছিল সেই লাইন আপে তারা পারফর্ম করেছে অ্যান্ড দে পারফর্ম ভেরি ওয়েল। বাট হিরোজন যখন লাইন আপে এসেছে ক্লাস কোর্টে কিন্তু আমরা চমৎকার পারফরমেন্স দেখেছি তাদের তার কাছ থেকে ইচ এন্ড এভরি গেমের মধ্যে। বাট এখনো পর্যন্ত ব্যাটল রয়্যাল বিয়ারে তেমন ভালো কিন্তু এখনো পর্যন্ত করে উঠতে পারেনি। বাট যেহেতু টপ 12 টিমের মধ্যে তারা রয়েছে, কালকে দিনও সুযোগ থাকবে, এর পরবর্তী দিনও সুযোগ থাকবে। ইতিমধ্যে আজকে তাদের দুটো কম্পিটিটিভ টিম যারা কিনা গ্র্যান্ড ফাইনালে চলে যাবে। তো এর পরবর্তীতে লবিটা তাদের জন্য হয়তোবা আর একটু অন্যরকম হয়ে যাবে, স্ট্র্যাটেজি গুলোতে পরিবর্তন নিয়ে আসতে হবে। বাট লেটস সি, দেখুন একটা বিষয় নিয়ে এখন হচ্ছে আলাপ আলোচনা করা দরকার, সেটা হচ্ছে যে রেড ক্রিপ কিন্তু এই ম্যাচের মধ্যে মোটামুটি গুড অ্যামাউন্টের আমরা বলতে পারি যে ভালো একটা অ্যামাউন্টের পয়েন্টে কিন্তু তারা সে জায়গাতে শেষ করেছে।